হ্যালো বন্ধুরা, নিউজ অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 25শে মে শনিবার ভারতবর্ষের 8টি রাজ্য মিলিয়ে মোট 58টি লোকসভা আসনে ভারতীয় গণতন্ত্রের মহা উৎসব তথা ষষ্ঠ দফায় ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়ে গেল। ভারতবর্ষের 8টি রাজ্য মিলিয়ে ষষ্ঠ দফায় দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 39.13%। আর এই 8টি রাজ্যের মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। দুপুর 1টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পার্সেন্ট ছিল 54.81%। ষষ্ঠ দফা নির্বাচনে ভারতবর্ষের 7টি রাজ্য মিলিয়ে 50টি আসন ও পশ্চিমবঙ্গের 8টি গুরুত্বপূর্ণ আসনে ভোট পর্ব অনুষ্ঠিত হয়ে গেল। এই 8টি লোকসভা কেন্দ্র হল তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। এই গুরুত্বপূর্ণ 8টি আসনে কিন্তু আজকে ভোট পর্ব কমপ্লিট হয়ে গেছে। এই 8টি আসনের মধ্য থেকে 2019 সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 3টি আসন ও ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 5টি আসন। তো বন্ধুরা, আজকে ভিডিওর মূল টপিক হলো পশ্চিমবঙ্গের 8টি গুরুত্বপূর্ণ আসনের বুথ ফেরত সমীক্ষায় কী তথ্য উঠে আসছে, অর্থাৎ এই 8টি আসন থেকে কোন কোন রাজনৈতিক দল সম্ভাব্য এগিয়ে থাকতে পারে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর 2024 সালে ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পেয়ে যেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন বা কোন লোকসভার আন্ডার থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে 8টি আসনে ভোট হয়েছে, এই 8টি আসনের প্রত্যেকটি আসন সহকারে আপনাদের সাথে শেয়ার করে দেব যে কোন কোন আসন থেকে কোন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনীত হয়েছেন এবং বিভিন্ন স্বনামধন্য সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে ও বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে কোন কোন রাজনৈতিক দল কোন আসন থেকে সম্ভাব্য এগিয়ে রয়েছে বা জিততে পারে সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেব। তো বন্ধুরা, চলুন তাহলে এবার আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 2024 সালের ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যে 8টি লোকসভা আসনে ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে, সেই 8টি আসনে দুপুর 1টা পর্যন্ত ভোটের হার কেমন ছিল। বাঁকুড়া লোকসভা আসনে ভোটের হার ছিল 54.21%, তমলুকে 57.64%, কাঁথিতে 51.66%, ঘাটালে 57.31%, ঝাড়গ্রামে 56.95%, মেদিনীপুরে 51.57% এবং পুরুলিয়াতে 50.34% ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোটের হার ছিল 58.64%। তো বন্ধুরা, এবার দেখে নেই তমলুক লোকসভা আসনে 2024 সালে ক্যান্ডিডেট কে কে হয়েছেন। তমলুক লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রার্থী হয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সিপিআইএমের তরফ থেকে ক্যান্ডিডেট হয়েছেন সায়ন ব্যানার্জি। এই তমলুক লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, মানুষের চোখ থাকবে এই তমলুকের দিকে। তো বন্ধুরা, এবার জেনে নেই তমলুক লোকসভা আসনের সমীক্ষায় কি উঠে আসছে। তার আগে বলে রাখি, এই সমীক্ষা কিন্তু কোনো রাজনৈতিক দলকে আঘাত করার উদ্দেশ্যে করা নাই, শুধুমাত্র কিছু স্বনামধন্য সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে ও বর্তমান সিচুয়েশনের কথা মাথায় রেখে তৈরি। তো বন্ধুরা, চলুন তাহলে দেখে নেই তমলুকে কিন্তু বিজেপির জয় জয়কার হতে পারে এমনটাই সমীক্ষায় উঠে আসছে। এই তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু আগেরবারে জিতেছিলেন 2019 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন, কিন্তু এবার ফল উল্টো হতে পারে। এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি জিততে পারে এমনটাই সম্ভাবনা। এর পরের লোকসভা কেন্দ্র হলো কাঁথি। কাঁথি লোকসভা কেন্দ্রও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্যান্ডিডেট হয়েছেন উত্তম বারিক এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ক্যান্ডিডেট হয়েছেন সৌমেন্দু অধিকারী ও ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন সুশ্রী উর্বশী ভট্টাচার্য। এই কাঁথি লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেন বিজেপি এমনটাই সম্ভাবনা।
এর পরের লোকসভা কেন্দ্র হলো ঘাটাল। ঘাটাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্যান্ডিডেট হয়েছেন দীপক অধিকারী অর্থাৎ অভিনেতা দেব, ও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরণ চট্টোপাধ্যায়, এবং জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাপিয়া চক্রবর্তী। এই ঘাটাল লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূলের দখলে, অর্থাৎ দেব কিন্তু জিততে পারেন এমনটাই সম্ভাবনা। এর পরের লোকসভা কেন্দ্র হলো ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্যান্ডিডেট হয়েছেন কালীপদ সোরেন, ও বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন প্রণত টুডু, এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোনামণি টুডু। এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র কিন্তু তৃণমূলের দখলে এমনটাই সম্ভাবনা। এর পরের লোকসভা কেন্দ্র হলো মেদিনীপুর। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুন মালিয়া, ও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল, এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিপ্লব ভট্টাচার্য। এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র কিন্তু বিজেপির দখলে এমনটাই সমীক্ষায় উঠে আসছে। এর পরের লোকসভা কেন্দ্র হলো পুরুলিয়া। পুরুলিয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই পুরুলিয়া আসনে তৃণমূলের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শান্তিরাম মাহাতো, এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জ্যোতির্ময় সিংহ, ও ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নেপাল মাহাতো। এই পুরুলিয়া লোকসভা আসনে কিন্তু জিততে পারেন বিজেপি এমনটাই সমীক্ষায় উঠে আসছে। এর পরের লোকসভা কেন্দ্র হলো বাঁকুড়া। বাঁকুড়াও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন অরূপ চক্রবর্তী, এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুভাষ সরকার, এবং সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নীলাঞ্জন দাশগুপ্ত। এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র কিন্তু বিজেপির দখলে এমনটাই সম্ভাবনা। এর পরের লোকসভা কেন্দ্র হলো বিষ্ণুপুর। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুজাতা মণ্ডল, এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৌমিত্র খান, ও সিপিআইএমের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই বিষ্ণুপুর লোকসভা আসনে শীতল কায়ভট্ট। এই বিষ্ণুপুর লোকসভা আসনের সমীক্ষায় উঠে আসছে যে বিজেপির জয় জয়কার। বিজেপি কিন্তু জিততে পারেন এই বিষ্ণুপুর লোকসভা আসনে এমনটাই সম্ভাবনা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ।